বিশ্বভারতী ও নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে বিস্ফোরক নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শান্তিনিকেতনের প্রতীচী বাড়িতে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ডুংরি প্রকাশনের অমর্ত্য সেন সংখ্যার আবরণ উন্মোচন করেন স্বয়ং নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। উপস্থিত ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ জোঁ দ্রেজ, ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর, অধ্যাপিকা কল্পিকা মুখোপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক দেবদীপ পুরোহিত, অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য, অধ্যাপক সৌম্য চক্রবর্তী, অধ্যাপক অপূর্ব কুমার চট্টোপাধ্যায় সহ আশ্রমিক ও পড়ুয়ারা। পত্রিকার সম্পাদনা করেন অভিষেক দত্ত রায়, প্রকাশক শুভনাথ। সম্পূর্ণ শান্তিনিকেতনী ঘরনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পত্রিকার উদ্বোধন হয়। উদ্বোধনের পর প্রায় 25 মিনিট বক্তব্য রাখেন অধ্যাপক সেন। তিনি বলেন, ভারতবর্ষ একটি সাম্প্রদায়িকতার হাতে পড়বে, এটা আমরা চাই না। সে হিন্দু রাষ্ট্রই হোক বা মুসলমান, নবাবী হোক অথবা খ্রিস্টান রাজত্বই হোক, আমরা চাই যেসব জায়গা থেকে সবকিছু একসঙ্গে হতে পারে, যা রবীন্দ্রনাথের ইচ্ছে ছিল। একই সঙ্গে এদিন শান্তিনিকেতনের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে। তিনি বলেন, প্রশ্ন হচ্ছে শান্তিনিকেতনের ভবিষ্যৎ কি হবে। এ বিষয়ে সুপ্রিয় ঠাকুর যতটা ভেবেছেন অতটা বোধহয় কেউই ভাবেননি। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে নোবেলজয়ী বলেন, আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ে একটা প্রচেষ্টা করেছিলাম যাতে চীন, কোরিয়া, জাপান ইত্যাদি থেকে পড়াশোনা করতে আসতে পারে পড়ুয়ারা। তাদের পড়াশোনার মান অত্যন্ত ভালো ছিল, সেটা অবশ্য মানার ইচ্ছে সরকারের ছিল না। তার ফলে এটা পরিষ্কার হলো যে আমি যদি সেখানে আচার্য হিসেবে থেকে যাই, তাহলে নালন্দাতে কোনো রকম সাহায্য সরকার থেকে পাওয়া যাবে না। সেই সময় আমি চলে গেলাম, সেই জায়গায় এলাম অন্যজন। তাকে বলা হয় তিনি খুব স্বাধীনতা পাবেন, কিন্তু কোনো রকম স্বাধীনতাই তাকে দেওয়া হলো না। আমরা যদি দেখি তাহলে আমাদের মানতে হবে যে ভারতবর্ষের যে নানা বিড়ম্বনা, যা বেতন পিছিয়ে থাকা প্রমাণ আছে, সেগুলো সব কিছুরই গোড়াপত্তন শিক্ষার অভাবের মধ্যে। তাই শিক্ষার মান নিয়ে আমাদের চিন্তা করার সত্যি কারণ আছে। সেটা খুব যে চতুর্দিকে মানা হয় তা নয়। আমরা একটা প্রচেষ্টা করেছিলাম নালন্দা বিশ্ববিদ্যালয়ে, ভারতবর্ষের একটা বড় জিনিস, চতুর্থ শতাব্দী থেকে এই একটা বিশ্ববিদ্যালয়, যাতে চীন, কোরিয়া, জাপান ইত্যাদি থেকে লোক পড়াশোনা করতে আসতেন এবং তাদের পড়াশোনার মান অত্যন্ত বেশি ছিল। সেটা অবশ্য ঠিক করে মানবার ইচ্ছা সরকারের ছিল না এবং তার ফলে আমাদের যখন এটা পরিষ্কার হলো যে আমি যদি ওখানে চ্যান্সেলর হিসেবে থেকে যাই, তাহলে নালন্দাতে কোনো রকম সাহায্য সরকার থেকে পাওয়া যাবে না। সেই সময় আমি চলে গেলাম। সেই জায়গায় এলেন সিঙ্গাপুরের প্রাক্তন ফরেন মিনিস্টার জর্জিও। ওকে বলা হলো যে তিনি খুব স্বাধীনতা পাবেন, কিন্তু কোনো রকম স্বাধীনতায় তাকে দেওয়া হলো না এবং একটা নানা ধর্ম মিলিয়ে বৌদ্ধ নেতৃত্বে যে জিনিসটা তৈরি হয়েছিল, সেই জিনিস থেকে খুব ন্যায় অর্থে একটা হিন্দু জায়গা বলে, হিন্দু রাষ্ট্রের ভূমিকা বলে তৈরি করা হলো। এবং আমাদের সময় যখন আমি চ্যান্সেলর ছিলাম, তখন আমাদের প্রায়, এটা একেবারেই বলা যাচ্ছে না, কিন্তু তা নিয়ে তাদের কিছু মাথা ব্যথা নেই। আমি শুনলাম যে আমাদের প্রধানমন্ত্রী এই আগেকার ইতিহাস সম্পূর্ণ বাদ দিয়ে শুরু করলেন যে এই নালন্দা স্থাপিত হলো এবং স্থাপিত হলো একটা নতুন সাম্প্রদায়িক অনুষ্ঠান হিসাবে। এবং আমাদের যদি
শিক্ষার মানের দিকে দেখতে হয়। তাতে আমাদের দেখতে হবে যে পড়াশুনো কতটা হচ্ছে, নিশ্চয়ই দেখতে হবে সাহিত্য এবং অঙ্ক, বিজ্ঞান সব কিছুর দিকে। হিরেন সাংয়ের ঘর থেকে তিনি জানলা দিয়ে দেখতে পেতেন যে নালন্দার একটা অ্যাস্ট্রোনমিক্যাল টাওয়ার, এর মাথাটা মেঘে ঢাকা কি না, সেই দেখে উনি নির্ধারণ করতেন যে দিনটা কেমন যাবে। তিনি 1 বছর ধরে হেঁটে এসেছিলেন চীন থেকে নালন্দায়, এবং আমি তো আগে বললাম যে জাহাজ দিয়ে ফিরবেন। তাকে যখন নালন্দার অধ্যাপকেরা বললেন যে আপনি এখানে থেকে যান, আপনি যদিও ছাত্র, উনি ওখানে 10 বছর ছিলেন, তবু আপনার প্রভাব অধ্যাপকদের মধ্যেও পড়েছে। তাই চীনে শিক্ষাবিদকে ওরা বললেন আপনি থেকে যান। তার উত্তরে হিরেন সাং বললেন যে আমি যদি গৌতম বুদ্ধের কাছে কিছু শিখে থাকি, সেটা হচ্ছে এই। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল। আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 815902272.